এবার আমরা আসওয়ান যাব বলে কায়রো এয়ারপোর্টে এসে পৌঁছেছি। এখান থেকেই আসওয়ানের ফ্লাইটটা আমাদের যাবে। 1 ঘন্টা 15 মিনিটের ফ্লাইট। সেই ফ্লাইটেই আমরা আসওয়ান যাব। এই আমরা আসওয়ান এয়ারপোর্টে এসে পৌঁছে গেছি। নেমে এবার এখান থেকে হোটেলে যাব বলে আমাদের এখান থেকে এয়ারপোর্ট থেকে আমরা বাসে রওনা হয়েছি। আর এই হচ্ছে আসওয়ান শহরটা। মানে হোটেলে যাওয়ার পথে বাস থেকেই শহরটা যতটা দেখা যায় আমি সেটাই দেখানোর চেষ্টা করছি। এটা ওই শহরটাও মানে নীল নদ বা আমার ওদের যে নীল রিভার যেটা ওরা বলে তার দুপাশেই শহরটা আর কি গড়ে উঠেছে। তবে শহরটার দুপাশেই বেশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে নদীর দুপারে দুটি, বাদিকে এয়ারপোর্ট আর নদীর ওই পারে হচ্ছে রেলওয়ে স্টেশন। সেগুলোও আমি আপনাদের সবই দেখাবো। তবে আমি প্রথম পার্টে মানে শহরের যতটা পারছি আমি দেখানোর চেষ্টা করছি। এখানে এই দেখছিলাম বাড়িতে এই সমস্ত ছবি আঁকা, এগুলো এখানকার একটা কালচার বলতে পারেন। আমি শহরটা আর কি দেখানোর চেষ্টা করছি। তবে এমনি শহরটা মানে এখানে সব শহরগুলোই দেখলাম বেশ রাস্তাগুলো বেশ চওড়া এবং মোটামুটি যতটা গুছিয়ে মানে শহরটাকে চেষ্টা করেছে আর কি যত্ন করার। আর এই হচ্ছে মানে আমাদের হোটেল বাসমা। হোটেলটা ভালো সুন্দর। এই হোটেলেই আমরা ছিলাম। এটা হচ্ছে এন্ট্রান্সটা, উঠেই রিসেপশন। আর হোটেলটা খানিকটা ওই এল টাইপের। এই হচ্ছে ভেতরে একটা সুইমিং পুল আছে। আর ওই বাঁদিকে ওখানে হচ্ছে রেস্টুরেন্টটা, ওই যে নিচে রেস্টুরেন্টটা। সকালে ওখানেই ব্রেকফাস্ট হয়েছে। আর এইটা হোটেলের সামনেটা। আর এটা বেশ একটা উঁচু মানে টিলার উপরে হোটেলটা, ফলে এখান থেকে শহরটা বেশ সুন্দর দেখা যায়। ওখান থেকে এই আর কি শহরটাকে আমি দেখানোর চেষ্টা করছি। বুঝতে পারছেন? আর এবার আমরা ওই রাত্রিরে ডিনারের জন্য আমরা ওই লোকাল ডিশ খাবো বলে ওদের ওই খানিকটা শহরের ওই ডাউন টাউন এলাকায় ওখানেই গিয়েছিলাম। তা তখন ওই রাতে শহরটাকে কীরকম দেখায়
সেটাই আর কি দেখানোর চেষ্টা করছি। এইখানেই আমরা একটা রুফটপ রেস্টুরেন্টে আমরা ডিনার করেছিলাম। সেখান থেকেই শহরের ভিউটা দেখানোর চেষ্টা করছি। এটা একটা গার্ডেন রেস্টুরেন্ট। যদিও লোকাল ফুড আমাদের কাছে খুব একটা ইয়ে লাগেনি, তবু খারাপ নয়। আর এই হচ্ছে ফেরার সময় ওই নীল নদের পাশ দিয়ে নেওয়ার সময় ওখানে ওই ক্রুজগুলো সব দাঁড়িয়ে আছে, দূরে এপারের এবং ওপারের দৃশ্যটা দেখা যাচ্ছে। সেইটাকেই আমি দেখানোর চেষ্টা করছি। প্রচুর লাইট দিয়ে সাজিয়েছে। আর এইগুলো সব এক একটা ক্রুজ এই জেটি থেকেই সব ছাড়বে। সকালবেলা আমরা ক্রুজের উদ্দেশ্যে রওনা হব। তার আগে আমি ওপাশের শহরটাকেও দেখাবো। তারপরে এখানকার দর্শনীয় স্থানগুলো দেখে তারপরে ক্রুজে রওনা হব। রাতে কীরকম লাগে সেটাই আর কি। প্রচুর লাইট দিয়ে সাজিয়েছে, বেশ সুন্দর লাগে। এমনি ঘুরে বেড়াতেও বেশ ভালো লাগে। আর এইবার আমরা সকালবেলায় ক্রুজে যাব বলে রওনা হয়েছি। এবার আমরা মানে এখানে ব্রিজ ক্রস করে নদীর ওপারে চলে আসবে। আমরা নদীর ওপারটায় চলে এসেছি। এখানে সব ওই পরপর জেটিগুলো রয়েছে। আর প্রচুর এই যে সব টুরিস্ট বাস এখান থেকেই ক্রুজগুলো ছাড়ে। আমি চেষ্টা করছি বিভিন্ন সাইড থেকে যাতে শহরটাকে দেখা যায়। এই যে ক্রুজগুলো, প্রচুর ক্রুজ এখানে দাঁড়িয়ে আছে। মানে বিভিন্ন কোম্পানি এবং বিভিন্ন রেটে এইগুলো এক একটা জেটি। এই যে দেখেছেন পরপর পরপর সব দাঁড়িয়ে আছে। তবে ফুটপাত খুব চওড়া, মানে ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগে। কয়েকটা লোকজন নেই দেখছেন তো, সব পরপর। আমি আসনের এটা প্রথম পার্ট, আমি চেষ্টা করছি যতটা দেখানোর। এবারে নদীর এপারের শহরটাকেও আমি দেখাবো। আগে আমি প্রথম পার্টে আমি এই ওপারের ইয়েটা এবং এই জেটি ঘাটগুলো যতটা পারছি আপনাদের দেখিয়ে নিচ্ছি। তারপরে রেল স্টেশন বা আরও যেসব ইয়েগুলো রয়েছে সেইগুলো আমি দেখাবো। আর
এই হচ্ছে আমাদের ক্রুজ। এই নীল জুয়েল, এটাতে করেই আমরা লাক্সার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। ক্রুজে এই ক্রুজ থেকে কীরকম দেখায় সেটা একটু আমি পরের পার্টটায় বাকি এটা দেখাবো। আমি এটা এখানেই শেষ করলাম।